মালয়েশিয়াতে এখন এমন এক সময়, রাস্তায় বার হইলেই মানে ভয় লাগে, কোন সময় জানি পুলিশ ধরে, কোন সময় জানি পুলিশ ধরে। আমার কিন্তু কাগজ আছে, যাদের কাগজ আছে তাদেরও ভয়, একটা আতঙ্ক থাকে। আর যাদের কাগজ নাই তাদের তো আরো বেশি আতঙ্ক। তো মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল, কালকে আমি গেছিলাম এক জায়গায়, মানে আমার এনতে 20-30 কিলোমিটার দূরে। তো ওই জায়গায় যাওয়ার পরে মানে হঠাৎ করে দেখি অনেক পুলিশের গাড়ি। তো আমি ভয় পেয়ে গেছিলাম যে কি না কি হয়। তো এটা মূলত আমরা যে জায়গায় গেছি ওই জায়গায় রেটটা দেয় নাই, অন্য জায়গায় দিছে, মানে ওই জায়গাটা গেছে প্রায় তো 8-9টা পুলিশের গাড়ি। তো এর ভিতরেই আমি আবার গতকালকে আমার এক আত্মীয় ফোন দিয়েছিল, ওনায় মানে টুরিস্টে ঢুকতে চাইতেছে। তো আমি বললাম যে মানে আমার মূলত হ্যাঁ ফোন দিছে যে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবো নাকি, হ্যাঁ মালয়েশিয়াতে আসলে। তো আমি বললাম যে আপনি কিভাবে আসতেছেন। পরে আমার বললো টুরিস্ট আসতেছি। তাই আমি ওনারে বললাম যে ভাই, এখন কাজের ব্যবস্থা ওরা বড় কথা না, বড় কথা হইতেছে মালয়েশিয়াতে আইসা আপনি কয়দিন থাকবেন সেটার কোনো গ্যারান্টি নেই। তাই ওনারা বলতেছে কেন। বললাম যে এখন মালয়েশিয়ার অবস্থা সবচেয়ে মানে ভয়াবহ। এখন পুলিশ অনেক তৎপর। তো যে কোনো সময় যে কোনো জায়গায় রেড দেয়, আমাদের কাগজপত্র আছে তাও আমরা আতঙ্কে থাকি। ওনারা বলতেছে যে আমি তো টাকা পয়সা দিয়ে দিছি, এখন তো কিছু করার নেই। তা আমি বললাম যে ভাই আসে না, এটা হলো আপনার ব্যাপার, আসেন আর না আসেন, কিন্তু যেটা বাস্তবতা সেটাই আমি বললাম। ওনারা বললো যে ভাই অনেক লোক তো যাই দেখ, আমি আপনাদের বলি যারা প্রস্তুতি নিতেছেন যে মালয়েশিয়া আসবেন ট্যুরিস্টের বিষয়, আমি বলি না আসারই বেটার। কারণ আপনি আসবেন 2 মাস, 6 মাস, 1 বছর পরে কপাল যদি ভালো থাকে তাহলে তো আপনার কোনো সমস্যা নেই। আর যদি কপাল খারাপ হয়, আপনি 2 মাস পরেও ধরা পড়তে পারেন, 2 দিন পরেও ধরা পড়তে পারেন। মানে মালয়েশিয়ান ইমিগ্রেশন এমন একটা পদক্ষেপ নিছে, যারা অবৈধ তাদের মালয়েশিয়া থেকে বের করবে যে কোনো মূল্যে। এখন একটা সময় তো ট্যুরিস্টের বিষয় আসলে অবৈধ অবশ্যই হইতেইব, যেহেতু ভিসা লাগানোর কোনো সুযোগ নেই। তো আপনারা সবাই চিন্তা ভাবনা করে আসবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।